অনেক খারাপ লাগে ভাই। আমি আমার বউরে কোনোদিন ভাই রাস্তাতে রাখি আর এইসব কাপড় চোপড় ভাই কোনো সময় পরাইনি। আমার মন থেকে যা পছন্দ হয়েছে আমি এটি কিনে নিয়ে মানুষে মাসে মনে বছরে কাপড় চোপড় দেয় বউরে, আমি প্রতি মাসে 2-3 সেট করে কাপড় চোপড় আনি। আমার বউরে কোনোদিন কষ্ট দেয়নি। কষ্ট লাগে ভাই, সন্তানের মুখ দিকে চাইলে অনেক কষ্ট লাগে, আমার কিছু কইতারি না ভাই। এমনি থাকি সন্তান কতক্ষণ পরে পরে বাবা লাচ্ছি কামো আনতারি না ভাই। সন্ধ্যাবেলা ইফতারির সময় খাইছিলাম, একজনে দিয়ে গেছিল একটা বিরিয়ানি প্যাকেট, ওটি খাইছিলাম। অনেক কষ্ট হয় ভাই, বাচ্চার লেগেও কষ্ট হয় ভাই। মশায় কামড়ায় বাচ্চারে, অনেক কষ্ট লাগে ভাই। আমার বাচ্চার লেগে বেশি কষ্ট পাই। সময়টা শুক্রবার রাত প্রায় আনুমানিক 2:55। রাজধানীর মৎস্য ভবন এলাকা ধীরে ধীরে ডুবে যাচ্ছে রাতের নীরবতায়। ঠিক তখনই আমাদের সামনে হাজির হন এক তরুণী, পরনে জীর্ণশীর্ণ পোশাক, চোখে মুখে চরম আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ। ক্যামেরা দেখে হঠাৎ করে আমাদের তার বাসায় যাওয়ার দাওয়াত দিলেন তিনি। প্রথমে কিছুটা অবাক হয়ে অনীহা প্রকাশ করলেও তরুণী বললেন, এই তো ভাইয়া, রাস্তার ওপারই আমার বাড়ি। এই কথা শুনে কৌতূহল সামলাতে না পেরে পিছু নিলাম তার, কিন্তু সেখানে যা দেখলাম তা মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিল আমাদের হৃদয়। যেন রাজধানীর চকচকে জীবনের এক নির্মম বাস্তবতা উন্মোচন করা এক দৃশ্য, যাদের খোঁজ কখনোই নেয়নি কেউ। আমার স্বামীর অত্যাচার করতো, আমি ঠিক আছে ভালো ছিলাম, অনেক সুখী ছিলাম। আমার স্বামী মনে করেন এমন দিন গেছে আমরা গরু খাইতাম 2-3 বার, মাস ভালো মন্দ খাইতাম, কিন্তু আমার এরকম যে হইব, আমাদের এই যে বেলিং টেলিং কইরাতে আমার স্বামীর টাকা দিয়া, অনেক কষ্টের টাকা দিয়ে আমাদের এই গাড়ি টাড়ি বিক্রি করে বেলিং কইরা এখন আমাদের লোক যে পল্লি লইব, আমরা জীবনও কল্পনা করতে না। আমরা না পারতাম, আমার স্বামীর এনে আমি রাস্তায় এসে বাধ্য হয়েছি। পথচারীদের চলাচলের জায়গায় টানানো একটি ছোট মশারি, কাছে গিয়ে দেখা যায় ভেতরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এক শিশু। বাস্তবে সে কোনো রাজপুত্র নয়, তবুও বাবা মায়ের কাছে সেই তাদের পৃথিবীর সবচেয়ে আদরের রাজপুত্র। এদিকে শহরের আকাশচুম্বী ভবনে যখন মানুষ আরামে এসির ঠান্ডায় ঘুমায়, ঠিক তখনই এই পরিবার ঘুমিয়ে পড়ে খোলা আকাশের নিচে। ঝড়, বৃষ্টি, রোদ আর গাড়ির বিকট শব্দ যেন তাদের ছুঁতেই পারে না। চাঁদপুরের বাসিন্দা বিথি ও হৃদয়। কয়েক মাস আগেও তাদের ছিল একটি ঘর, ছিল স্বপ্ন। হৃদয় চালাতেন রিক্সা আর সেই কষ্টার্জিত অর্থ জমা রাখতেন নিজের ভাইয়ের কাছে। কিন্তু যখনই সেই টাকার হিসাব আর বাবার সম্পদের ভাগ চাইলেন, তখনই বদলে যায় সবকিছু। শুরু হয় অপবাদ, নির্যাতন আর মারধর। শেষ পর্যন্ত ঘর ছাড়া হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন তারা। আশ্রয়ের খোঁজে এসে পৌঁছান ঢাকার ব্যস্ত এই নগরীতে, কিন্তু আজ থাকার জায়গা নেই, নেই খাবার। এলাকায় অটো চালাইতাম, ভালো টাকা পয়সা করছি, গাড়ি মোটর চালাই, রিজার্ভ চালাইতাম, এমনি টুকিটাকি কাজ কাম করতাম। আমার ওখানে এক ভাই আছে, আবার মনে করেন কি আপনি টাকা পয়সা লইয়া যেত আমাদের থেকে। টাকা পয়সা নিয়ে আবার ব্যবসা দিছিলাম একটা, ওই ব্যবসাটার টাকা পয়সা সব নিয়ে মনে করেন 3 মেয়ের বিয়া দিছে। 3 মেয়ের বিয়া দিছে, আমারে কিছুই দেয় না। পরে আমি কই ভাই আমার টাকা পয়সা দেন, টাকা পয়সা দেয় না, মারধর করে। তারপর বিভিন্ন জায়গায় মিথ্যা কথা কয়ে মনে করেন ফাঁসায় দেয়। পরে আবার কয় যে আমারে টাকা দিবি, তাহলে বাড়ি ঘরে জায়গা পাবি, সারা জায়গা পাবি। পরে আমি ওরা বিয়ে করার পরেও কোনো জায়গা পর্যন্ত দেয় না। আমি ভাড়া থাকতাম, হ্যান থেকে যায় মনে করেন ভাড়ার বাড়ি থেকে বাড়ি এলাকা করতো যে ওরে ভাড়া রাখেন না, হ্যান তেন নিজের বাড়ি আছে, আপনার ওরে ভাড়া দিচ্ছেন কে, হয় ভালো না, এলে ঘরে রাখি না। মানে এর কথা হইলো তার গোলাম হয়ে থাকে। এইভাবে থাকি না বলে আমার অনেক মারধর করে, আমার বউরে গালাগালি করে, বিচ্ছিরি ভাষায় কথা কয়। তবুও সবকিছু হারিয়ে ভেঙে পড়েননি বিথি। এক সময়কার সুন্দরী এই তরুণী স্বামীকে আগলে রাখতেই বেছে নিয়েছেন ফুটপাতের জীবন। প্রমাণ করেছেন সব নারী টাকার পেছনে ছুটে না, কেউ কেউ ভালোবাসা আর মায়ের বন্ধনে আমৃত্যু পাশে থাকে। কিন্তু বাস্তবতা এখন নির্মম। ঠিকমতো খাবার নেই, মাথা গোজার স্থায়ী আশ্রয়টুকুও নেই। তবু এই শহরের আলো আঁধারির মাঝেই তারা বাঁচিয়ে রেখেছেন এক ফোঁটা আশা, হয়তো কোনো একদিন তাদের ছোট রাজপুত্র এর জন্য বদলে যাবে এই গল্প। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।